আমি সাম্য। আপনারা দেখছেন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ। আজকের শিরোনামে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের অভূতপূর্ব আন্দোলন দেখছে বাংলা। স্মরণে ও মননে ছন্দা সেন। আসছি সংবাদ সংকেতে। চন্দ্রযান ৩-এর যুগান্তকারী সাফল্যের পর ভারতের মহাকাশ গবেষণায় নতুন পালক যোগ করার চেষ্টায় ইসরো। এবার লক্ষ্য চন্দ্রযান ৪, শুক্র অভিযান এবং মহাকাশ স্টেশন নির্মাণ। এই ৩টে কর্মসূচিতেই ছাড়পত্র মিলল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। জাপান মহাকাশ গবেষণা কেন্দ্রের সাথে যৌথ উদ্যোগে চন্দ্রপৃষ্ঠে জল ও অন্যান্য খনিজ অনুসন্ধান এবং তার নমুনা সংগ্রহ করাই হবে চন্দ্রযান ৪-এর লক্ষ্য। এছাড়াও শুক্রের বায়ুমণ্ডল ও ভূতত্ত্ব নিয়ে গবেষণার জন্য ভেনাস অরবিটিং মিশন এবং ২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন গড়ার লক্ষ্য ইসরোর বিজ্ঞানীদের। স্পেসএক্স পোলারিস ডন মিশনে স্টার ওয়ার্স সিরিজের থিম সংটি প্রথমবার মহাকাশ থেকে বেহালায় বাজিয়ে একটি ঐতিহাসিক মুহূর্ত চিহ্নিত করেছেন নভশ্চর সারা গিলস। মহাকাশে থাকলেও নিরীহ শিশুদের ক্যান্সার ও প্রাণঘাতী রোগের বিরুদ্ধে নিরলস লড়াই করা পরিবারের পাশে দাঁড়ানোর মহতী উদ্যোগে সামিল হতে এভাবেই তহবিল সংগ্রহ করছেন তিনি, যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ। আর.জি. কর কাণ্ডের জেরে শুধুমাত্র কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকেই নয়, জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং ইতিমধ্যে তা হয়েও গেছে। অন্যদিকে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে বেশ বিচলিত সুপ্রিম কোর্ট। জুনিয়র চিকিৎসকরা এর মধ্যে যোগ দিয়েছেন নিজের নিজের জরুরি অবস্থার কাজে হাসপাতালগুলিতে এবং বন্যাত্রাণেও তাঁদের ভূমিকা কিন্তু ভূয়সী প্রশংসাযোগ্য। শেষ রাতে ফের বেনজির জনজোয়ার। ৪২ কিলোমিটার পথ পেরিয়ে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মশাল তুলে দেওয়া হলো নির্যাতিতার পরিবারের হাতে। এই লড়াইয়ে আমরা থাকব, দাবানলের মতো মশাল ছড়িয়ে পড়ুক। চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে ফের মধ্যরাতে প্রতিবাদ। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার দীর্ঘ ৪২ কিলোমিটার রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। ৪২ দিন ধরে টানা আন্দোলন, রাস্তায় বসে শেষমেশ দাবি আদায়। আজ দেশ জুড়ে সবার মুখে মুখে ঘুরছে বাংলার জুনিয়র ডাক্তারদের আন্দোলন। এই আন্দোলনের জেরে জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরিয়ে দেওয়া হলো রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে এবং পুলিশ কমিশনারকেও। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় মনোজ বর্মাকে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এই রাত্রি ৩:৩০টার সময় যারা আমার মেয়ের বিচারের জন্য আজকে রাস্তায় এসে নেমেছেন এবং এই জুনিয়র ডাক্তার যে আমার পাশে দাঁড়িয়ে এই মাত্র বলে গেল, আমি আশা করব সবাই এই কথাটা, ওর কথাটা মন দিয়ে শুনেছেন। আমাদের ওই একটাই বক্তব্য, আর একটা কথা না বলে পারছি না। আজকে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আজকে এত যে পরিণত তাদের বুদ্ধি হয়ে গেছে, আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি। আজকে আমার একটা মেয়ে হারিয়ে এত সুন্দর বুদ্ধিমান ছেলে মেয়ে আমি পাশে পেয়েছি বলেই আজকে আমার এই যে লড়াই, আশা করছি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। অন্যদিকে সুপ্রিম কোর্ট মঙ্গলবার সিবিআই এর জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টকে ভয়ঙ্কর ও উদ্বেগজনক বলে অভিহিত করেছে। তদন্তে চলমান পরিস্থিতিতে সিবিআই এর লিডগুলো প্রকাশ করা তদন্তের অগ্রগতিকে বিপদে ফেলতে পারে, তাই এই মুহূর্তে তারা কোনো বিবৃতি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিচারপতি উল্লেখ করেন যে তদন্তে ৫ দিনের বিলম্ব সিবিআই এর অগ্রগতিকে সীমিত করেছে। আদালত পর্যালোচনা করে বলেছে যে বেশ কিছু বিষয় সিবিআই এর
তদন্তাধীন রয়েছে এবং সেই সময় কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। আদালত আরও জানায় যে নির্যাতিতার বাবা তদন্তের জন্য কিছু মূল্যবান তথ্য সরবরাহ করেছে, যা সিবিআই বিবেচনা করছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার দিন ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন সেই সব নাম জমা দিতে হবে জুনিয়র ডাক্তারদের। তবে তদন্তের অগ্রগতি দেখে খুশি সুপ্রিম কোর্ট। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। গত 18 সেপ্টেম্বর সংবাদ জগতের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব প্রয়াত ছন্দা সেনের স্মরণে একটি সভার আয়োজন করা হয় চারুবাসনা শিল্প কলা কেন্দ্রে। 60 ও 70-এর দশক ধরে ছন্দা সেন আকাশবাণী কলকাতার বাংলা সংবাদ পাঠ ও অনুষ্ঠান সঞ্চালনা সহ দূরদর্শনেও সংবাদ পাঠে সমান্তরালভাবে নিজের দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন। তিনি হয়ে উঠেছিলেন একেবারে ঘরের মেয়ে। তার নিষ্ঠা ও পরিশীলিত সংবাদ পাঠের গুণমুগ্ধ ছিলেন তার সহকর্মী থেকে অনুজ প্রতিম শিল্পীরা। তার স্মরণ সভায় একবার ফিরে দেখা হলো সেই সমস্ত দিনের সোনালী মুহূর্তদের। গত 12 সেপ্টেম্বর বয়সজনিত অসুস্থতার কারণে প্রয়াত হন আকাশবাণী ও দূরদর্শনের অগ্রজ সংবাদ পাঠিকা ছন্দা সেন। 1974 সালে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে যোগদান করেছিলেন বেতার সংবাদ পাঠিকা হিসাবে। পরের বছর 1975 সালে দূরদর্শনে বাংলা সংবাদ পাঠের সাথেও যুক্ত হয়ে যান। পড়াশোনা করেছেন লেডি ব্রাবন কলেজে, বসবাস ছিল কলকাতার ভবানীপুর অঞ্চলে। সুদীর্ঘ বেশ কয়েক দশক ধরে সংবাদ পাঠ ও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে নিরলস পেশাদারিত্বের পরিচয় দিয়েছিলেন তিনি। অবসর গ্রহণ করেছিলেন 2006 সালে। একটানা 30 বছরেরও বেশি এই কর্মজীবনে ছন্দা সেন সাবলীল ভঙ্গিমায় শুদ্ধ ও নির্লিপ্ত উচ্চারণে সংবাদ পাঠের যে অনন্য শৈল্পিক ধারা সূচনা করেছিলেন তার গুণগ্রাহী ছিলেন অসংখ্য সাধারণ শ্রোতা। ছন্দা সেন খবর পড়তেন না, খবর বলতেন। একই সাথে কাজ করতে গিয়ে এই ভাবনাটির উপলব্ধি করেছিলেন দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা প্রদীপ রায়। ও যখন প্রথম আমাদের নিউজ পড়তো 75-এ, আমাদের নিউজ রুমের উপরে একটি ছোট্ট লাইব্রেরি ছিল। সেইখানে নিউজ পড়া হয়ে গেল, উপরে আমাকে ডাকতো, ডেকে বলতো আমি আরেকবার পড়তে চাই, কোথায় কি ভুল হয়েছে। বা টেলিভিশন একটা আলাদা মিডিয়া, ও রেডিওতে পড়েছে, টেলিভিশন আলাদা মিডিয়ায় যে কিভাবে কোথায় থামতে হবে, কোথায় কতটা পজ দিতে হবে, কোনটা কিভাবে পড়তে হবে, এটা ও মানে প্রথম দিকে যেরকম শিখেছিল এবং সেটা হুবহু সুন্দরভাবে শেষ পর্যন্ত যতদিন ও নিউজ পড়েছে সেটা কিন্তু করে গেছে। আর ও নিউজটা জেনে নিউজ পড়তো। প্রাতঃস্মরণীয়া এই অসামান্য প্রতিভার পরেই দূরদর্শনের পর্দায় দেখা গেল আরও কিছু প্রতিভাবান আত্মবিশ্বাসী মুখ, যাদের বিশ্বাসের আদর্শ ছিলেন ছন্দা সেন। গত 18 সেপ্টেম্বর যোগেন চৌধুরী স্টুডিও কারুবাসনাতে তারই উত্তরসূরি ইন্দ্রাণী ভট্টাচার্য, ব্রততী বন্দ্যোপাধ্যায় ও সুতপা বন্দ্যোপাধ্যায়ের যৌথ আহ্বানে ছন্দাদির জন্য আমরা শীর্ষক স্মরণসভা আয়োজিত হয়। উক্ত সভায় ছন্দা সেনের প্রতি স্মৃতি রোমন্থন করেছিলেন বেতার ও দূরদর্শনের বিদগ্ধ সহকর্মী ও সহশিল্পীরা। উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী, শঙ্করলাল ভট্টাচার্য ও পঙ্কজ সাহা। ছন্দা সেনের স্মৃতিচারণায় বারবার তার পেশাদারিত্বে বিচক্ষণতা ও নৈপুণ্যতার প্রসঙ্গটি উত্থাপিত হয়। সেই সঙ্গে রুচিশীল ও নিয়ন্ত্রিত আবেগে সংবাদ পাঠের ধারা থেকে আজকের উত্তেজনা সৃষ্টিকারী সংবাদ পরিবেশনার তুলনা করে ছন্দা সেনের কৃতিত্বকে স্মরণ করলেন দূরদর্শনের সংবাদ প্রযোজক ও সাংবাদিকতার বিশিষ্ট প্রশিক্ষক স্নেহাশিস সুর। একজন আটপৌরে মানুষ, তার গলা এবং বলা উপলব্ধি সহজ সরলভাবে খবরের পসরা নিয়ে তিনি
প্রতিটি বাড়িতে বাঙালির পৌঁছে গেছিলেন ছন্দাদি হয়ে, ওই পাশের বাড়ির ছন্দাদি হয়ে। এটা একটা ধারা, সেটা বাংলা টেলিভিশন অর্থাৎ দূরদর্শনের বাংলা খবরের ধারা বা অন্যান্য খবরের ধারা, এই ধারায় শুরু হয়েছিল। সব কিছুই গতিতে বদলায়। বর্তমানের সংবাদ পাঠ, সংবাদ উপস্থাপনা, সংযোজনা, সব কিছুর মাত্রা অনেক তীব্র হয়েছে। যে গলার পরিমাণ, শব্দের যে পরিমাণ প্রক্ষেপণের এবং যেভাবে খবর প্রকাশ করা হয় তার একটা ধারা এখন চলছে। ভবিষ্যতে আবার কি ধারা চলবে সেটা এখনই বলা যায় না। এবং যদি বাংলা টেলিভিশনের সেই একটা প্রচণ্ড চিৎকার ধারাটাকে এখন বর্তমান ধরি, আমরা অন্য অনেক দেশে যেখানে তাদের ভাষায় এবং পার্শ্ববর্তী বাংলাদেশেও যেখানে বাংলা খবর প্রসারিত হয়, সেখানেও কিন্তু এই উত্তেজনা তৈরির খবর পেশ দেখা যায় না। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত সময় জবাব দেবে, দর্শকরা জবাব দেবে। কিন্তু এর সূচনাকালে যে ধারাটা তৈরি হয়েছিল সে ধারাটাকে মানতেই হবে। তার পরিবর্তনের মতো চলবে, একভাবে এগিয়ে যাবে, তারপর কিছুদিন এক একটা ধারা থেকে যায়। কিন্তু আমরা সূচনাটাকে শ্রদ্ধা জানাতেই হবে। ছন্দা সেন সেরকমই একজন মানুষ। খবরের পসরা নিয়ে তার স্থিতদি খবর পড়ার ভঙ্গিমায়, তার গলা এবং বলা নিয়ে তিনি প্রতিটি বাঙালির ঘরের লোক হয়ে গেছিলেন। আজকের সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন ব্রততী পরম্পরার ডিজিটাল পেজ এবং সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে। নমস্কার।